আজ আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিকের উদ্দেশ্যে ব্রিফিং করেন। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না। যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তার মধ্যে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ব বোধ বলে কোনো জিনিস আছে, সেটা থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিন্ন করার জন্য মনুষ্যত্ব বোধের কারণে নৃশংস প্রতিটি জিনিস হয়েছে এখানে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এদিকে আমাদের জগৎ, এদিকে আমাদের সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা বলে মানে বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করেছেন, এক্সপ্লোসিভ গাড়ির ভিতরে ঘুরে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো মনে করে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাঘর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। সংখ্যাও নিরূপণ করা যায়নি কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা হয়ে গেছে সেই জিনিস। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে কমিশনের যেটা, তারা কোদালা এগুলো আবিষ্কার করার জন্য আসতে পেরেছে, তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে ঢুকিয়েছিল, তারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। তাতে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। তাই কোন কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার, সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে দিয়েছে, আমরা শরীর করলাম এটাতে। যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মধ্যে 1700+, এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা জানি না। এরকম বলে যে এটা 3000-এরও বেশি, কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার, যেটা আমরা অজানা, কেউ প্রমাণ দিতে পারিনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছেন না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, কি বলছে আমার মা কোথায়, আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ 9 বছর ধরে আমরা খুঁজতাম। সে নিজেও ছিল 11 বছর বয়সে ছিল, মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য। এবং এইটার কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। যে এভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল ওই খুপির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচার চেয়ে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এটা মানুষের সামনে এখন বিচার হলো, কিভাবে আমরা আবার নতুন করে সমাজ করতে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ, যেটা হতে দিয়েছি আমরা। আজকে আমরা মুক্ত হলো, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি। এটা থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে। এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তাহলে আমি নিষ্কৃতি পাবো না এটা থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তাহলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন হতে যাবো?
সেই তাদের সে বিচার করবো জনসাধারণ অনুযায়ী এবং উচিত বিচার হয়েছে তখন এটা থেকে সেটি আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে দিতে চাই।